আর তোমরা তো সামনের ব্যানার দেখে বুঝতে পারছো এখন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গা পুজোর মণ্ডপে যাচ্ছি। তো চলো, এখানে বাসে এখানে রাত্রে আমরা তো সকাল সকাল গিয়েছিলাম, ঠিক আছে। তো তখন অত ভিড় ছিল না, তো এই বাসে ব্যারিকেড দেওয়া আছে, তো আমরা সোজাসুজি চলে যাচ্ছিলাম, সোজা একদম মণ্ডপের ভেতর ঢুকবো। আর একটু বেশি এখানে বেশি হাঁটতে হবে না আর কি, এটাই যা। তো গিয়ে হঠাৎ দেখি যে পুরো রাস্তা ফাঁকা একদম। আচ্ছা, গিয়ে দেখছি কি এরকম একটা সামনে একটা চশমার এরকম একটা ফ্রেম করা আছে, ঠিক আছে। তো আমি আমার চশমাটা খুললাম প্রথমে, তারপর একটু আমিও মানে ওই খাপে খাপ বসানোর চেষ্টা করছিলাম আর কি। এটা হয়তো রাত্রে কোনো লাইটিং বা কিছু হবে হয়তো, বা এরকমই থাকবে কিনা আমি জানি না ঠিক। তো চলো এবার সোজাসুজি মণ্ডপে ঢোকা যাক। আর এই দুর্গা মণ্ডপের মানে এত বড় যে বুলটা করেছে না, বিশাল বড় বুলটার, বুঝতে দেখো এসব মাটির কাজ করা আছে। দেখতে পাচ্ছ মাটির হাড়ি, এরকম সব মাটির কাজ এগুলো। বাট আমার তো খুব সুন্দর লেগেছে দুর্গার প্রতিমাটা, একদম সিম্পলের মধ্যে করেছে কিন্তু খুব মানে সুন্দরভাবে সাজিয়েছে আর কি ব্যাপারটাকে। এই যে দেখো, একটু অন্যরকমের ভাবনা এখানে, কিন্তু এত বড় যে বুলটা মানে সত্যি দারুণ লাগছিল দেখতে। না আমার তো ফ্রেমে তো মানে আসছিলই না আর কি, মানে এত বড় বুলটা করেছে আর কি। এই দেখো, আচ্ছা তোমরা কারা কারা গেছো এই পুজো মণ্ডপে আমাকে কমেন্ট বক্সে জানাও, বা তোমাদের পারলে তোমাদের কোনো ছবি আছে তো সেটাও শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। এই যে উপরটাও দেখে নাও, এটা উপরে প্লাস্টিক না আই থিঙ্ক কিছুটা দেওয়া আছে। তো আমি ওটাই তখন ভাবছিলাম যদি বৃষ্টি পড়ে, তখন বলেছিল আর কি যে বৃষ্টি হবে খুব, নিশ্চয়ই এদের কিছু ব্যবস্থা রয়েছে অবভিয়াসলি, এত বড় পুজো। যাই হোক, তখন তো পুরো রোদ দিচ্ছিল, তো আমরা তো বেশ ভালোভাবেই দেখে নিয়েছিলাম। এই যে আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম, মানে এত সুন্দর লাগছিল আমার ঠাকুরটা দেখতে। আমরা তো এইখানে ঠাকুরটা দেখিয়ে নিলাম। তো চলো এবার পরের পুজো মণ্ডপে দেখা হচ্ছে, আর বেশি দেরি করবো না, চলো টাটা বাই বাই।